আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহ পাকের পবিত্র কোরআন, আল্লাহ পাক 3 নম্বর পারা, সূরার নাম সূরা আল ইমরান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 পৃষ্ঠার ভিতরে 19 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ জানালেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আয় আমার ইমানদার বান্দা বান্দি শুনে রাখো, দুনিয়ার জমিনে যত ধর্ম রয়েছে তার মধ্যে আমার ইসলাম ধর্ম হলো আমি আল্লাহ আমার কাছে মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল বিশ্বের প্রচলিত ধর্মের সংখ্যা বাবা কত বললাম? 10,000। তার মধ্যে একটাই ধর্ম, নাম হলো তার ইসলাম। আর এই ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা আল্লাহর কাছে পছন্দনীয়। একবার জোরে হবে না? দুনিয়ার মানুষের সার্টিফিকেটের প্রয়োজন নাই, দুনিয়ার মানুষের সার্টিফিকেটের দরকার নাই। এই ধর্ম যারা গোটা বিশ্বের মানুষ চাইছে ইসলামকে স্তব্ধ করে দেবে, গোটা বিশ্বের মানুষ চাইছে ইসলামের বাতি নিভিয়ে দেবে, গোটা বিশ্বের মানুষ মুসলমান মেরে ফেলার জন্য মুসলমানের প্রতি বিভিন্ন রকম জুলুম অত্যাচার বাবা বিশ্বব্যাপী চলছে কি চলে না? আমরা দিকে দিকে লক্ষ্য করে দেখেছি, যেখানে মুসলিম জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে ফিলিস্তিন, গাজা সহ অসংখ্য নিরীহ মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করা হয়েছে না হয়নি? তারা চায় ইসলাম মিটিয়ে দেবে, অথচ আল্লাহ কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিয়েছে, তোরা যত নিভিয়ে দেবার চেষ্টা করবি আমি আল্লাহ তোদের নেভানো ফুৎকারে ইসলামের বাতি তত জ্বালিয়ে দেব। জোরে হবে না? এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা, এটা হচ্ছে আল্লাহর পাওয়ার। আল্লাহ তাআলা তাই বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একবার জোরে হবে না? তোমার রণকৌশল দুনিয়ার জমিনে থাকতে পারে, আমি আল্লাহ আমার রণকৌশল নবমণ্ডল ভূমণ্ডল টোটাল বিশ্বের নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে আমি আল্লাহ আমার রণকৌশল দুনিয়ার জমিনে আমি আল্লাহ চালিয়ে রেখেছি। একবার জোরে হবে না? যার অথেন্টিক এক্সাম্পল হলো এই, যারা মুসলমানদের বিভিন্নভাবে জুলুম অত্যাচার করার, উৎপীড়ন করার পিছনে অনবদ্য অবদান রেখেছিল, হ্যাঁ, যার নাম হচ্ছে বাপ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। চেনো কি? চলুন, আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিভিন্নভাবে সাপোর্ট করে তাদের জন্য উপযুক্ত বিভিন্ন রকম তারা পারমাণবিক বিভিন্নভাবে তাদের সাহায্য সহযোগিতা করেছে মুসলমান মারার জন্য। অথচ সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে মহান আল্লাহ পাকের খেলা শুরু হয়েছে না হয়? বিগত 3-4 দিন আগের থেকে দেখছি লস অ্যাঞ্জেলেস বলে একটা সিটি, একটা মহা বিশ্ব শহর, যে জায়গাতে মহান আল্লাহ একটু গাছের সাথে গাছের ঘর্ষণের দ্বারা সেই জায়গাতে আল্লাহ একটু দাবানল জ্বালিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাতে আজকে গোটা বিশ্বের কাছে চর্চিত বিষয় হয়েছে। আমেরিকার কাছে সুপ্রিম পাওয়ার থাকলেও আল্লাহর পাওয়ারের কাছে আমেরিকার কোনো শক্তি, কোনো রকম ক্ষমতা নাই। একবার জোরে হবে না? একটু চিল্লে হবে না? নারে তাকবীর। কি নাম বললো ভাই? বারবার ডিস্টার্ব করলে হবে না। আমি যখন আপনার কথা বলেছি তখন আমি পরে আমার তো আলোচনা চালাতে দেন। বিহারে বাড়ি আমার আনসারি ভাই, বিহারি ভাই, উনি আপনাদের মজলিসের জন্য 500 টাকা নগদ দান করেছেন তার এক সন্তানের জন্য। আল্লাহ তার মনের কোণে নেক আশাকে পুরা করে দেন। সকলে বলেন আমিন। আমার আনসারি ভাই একটু সকলে বলেন জিন্দাবাদ। আমার আনসারি ভাই সকলে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা। এত ভাই ডিস্টার্ব করলে হবে না। ওয়ালা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। হঠাৎ করে চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জবান ছেড়ে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার ভাইয়েরা জওয়ানেরা, বলছিলাম তাহলে বিশ্বের বুকে যদি কেউ ইসলাম মেনে নেয়, বিশ্বের বুকে ইসলাম মানবেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা পাবেন। এক বছরে বলবেন এই আল্লাহর ইসলাম সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক জানালেন, ও আমার ইমানদার বান্দা, আয় আমার ইমানদার বান্দি শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম। আল্লাহ পাক তাই কোরআন কারীমের ভিতরে পবিত্র কোরআনের প্রথম নাম্বার পারা, সূরার নাম হলো সূরাতুল বাকারা, 208 নাম্বার ভিতরে 208 নাম্বার আয়াতে শরীফের 28 নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার ইমানদার বান্দা বান্দি শুনে রাখো, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে উদ্দেশ্য করে আল্লাহ জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার ইমানদার বান্দা বান্দি শুনে রাখো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার যেন শয়তানের পদাঙ্ক মানবে না, শয়তানের কাজকর্ম যেন নিজের জীবনে ধারণ করো না। কেননা আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য হলো প্রকাশ্যতম শত্রু। ঘোষণাকার, জবান ছেড়ে বলো, ঘোষণা হলো আল্লাহর।
আল্লাহ বললেন বান্দা পরিপূর্ণভাবে ইসলামে এন্ট্রি নাও। ইসলামে যদি পরিপূর্ণভাবে তুমি দাখিল হতে পারো, দুনিয়ার জমিনে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। যারা ইসলাম মেটাতে চাইবে, যারা মুসলমান মেটাতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তাদেরকে মিটিয়ে দেবে। আর যারা ইসলামকে মেটাতে চেয়েছে, আল্লাহ তাদের দ্বারা ইসলামের বাতি ততটাই জ্বালিয়ে দিয়েছে। জোরে বলি আল্লাহ রসুলের জীবদ্দশায় আবু জাহাল কম চাইনি বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেবে, অথচ সেই আবু জাহালের দ্বারা আল্লাহ ইসলামের বাতিটাকে আরো জ্বালিয়ে দিয়েছে। জোরে হবে না? অথচ গোটা বিশ্বের বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীর বুকের সমস্ত মুসলমানের জবানে আছে না নাই? অথচ আবু জাহালের নাম গোটা বিশ্বের হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আর খ্রিস্টান ধর্মাবলম্বী, বৌদ্ধ, শিখ ধর্মাবলম্বী মানুষের ভিতরে কারো জবান থেকে আবু জাহালের নাম তিনি একবারও শুনেছেন? এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা। তার কারণ যে নেতাকে আমি নেতৃত্ব হিসাবে মেনে নিয়েছি, যে মুহাম্মদ সাল্লামকে আমি নেতা হিসাবে মানি, আমার নেতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম নেতা। আমার নেতা দুনিয়ার জমিনে সবচাইতে মানবতার শ্রেষ্ঠ নিদর্শন। দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। একবার জোরে হবে না? মানবতার মূর্ত প্রতীক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদকে মিটিয়ে দেওয়ার কোন চেষ্টা করেনি। আজকে বিশ্বের বুকে যারা ইসলাম মেটাতে চায়, যারা বিশ্বের বুকে মুসলমান মেটাতে চায়, আমরা ভারতবর্ষের জমিনে লক্ষ্য করে দেখছি যে ভারতবর্ষের জমিনে মুসলমান মানুষদেরকে বিভিন্নভাবে তাদেরকে নিষ্পেষিত করার জন্য সংসদ ভবনে বা এই মুসলিম বিরোধী বিল পাস হচ্ছে কি হচ্ছে না? কখনো 3 তালাক, কখনো সিএএ, আবার কখনো দেখা যায় ভারতবর্ষের ওই সংসদ ভবনে রিসেন্ট একটা বিল পাস করেছে, সেটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান কেন্দ্রিক। কথা ঠিক কিনা? মুসলমানদের ধর্মীয় যে সমস্ত জায়গা, যেখানে উপাসনালয় এবং যেখানে মুসলমানদেরকে যে জায়গাতে চির জন্মের মতো যাদেরকে দাফন কবরস্থ করা হয়, সেই তাদের নিজেদের পৈতৃক সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য আজকে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আর মুসলমানকে যারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনি দেখবেন আগামীকাল 21শে জানুয়ারি কলকাতা শহীদ মিনারের বুকে মুসলমানদের বিভিন্ন অধিকার নিয়ে এবং মুসলমানদের বিভিন্ন রকম বিপদ মুসিবত বা মুসলমানদের হয়ে অনেক রকম দাবি দাবা নিয়ে বাংলার বুকের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, নাম হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি শহীদ মিনারের উপরে একটি সুন্দর সমাবেশেরও আয়োজন করছে। সম্মানিত ভাইয়েরা, এটা হচ্ছে কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল দিয়ে না দেখে আমি আজ এ মুসলিম হিসাবে আমার মুসলমানের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্যে সেই জায়গাতে আমার যোগদান করা অত্যাবশ্যক বলে মনে করি, যেহেতু আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান। কথা ঠিক কিনা বাবা? আবার ভাইয়েরা, যে আলোচনা করছিলাম আরো একটু সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহর নবীর জীবদ্দশাতে আমার নবীকে যারা বিভিন্নভাবে আমার নবীর মিটিয়েতে চেয়েছিল, আমার নবীকে যারা মেরে ফেলবে, আমার নবীর ইসলাম দুনিয়া জামিনে মিটিয়ে দেবে, বিভিন্নভাবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা সর্বাত্মক প্রচেষ্টা করেছিল না করেনি? আপনি জেনে রাখবেন, আমার নবী যখন মক্কার বুকে, আল্লাহ রাসূল মক্কার জমিনে দুনিয়ার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগে, ওই সময় মক্কার মানুষেরা ওরা একত্রিত হয়ে একটা আলোচনার মিটিং করেছে। আজ বিগত কয়েকদিন পরে আমাদের এই মক্কার জমিনে বিদেশ থেকে অনেক হাজী বান্দা আল্লাহর খানায় কাবা শরীফ দর্শন করতে আসবে। মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা সবাই একত্রিত হয়ে একটা আলোচনার মিটিং
মিটিং করলো বিদেশি হাজি বান্দা সাহেবানদের আল্লাহর নবী মুহাম্মাদের নিকটে যেতে দেওয়া যাবে না। তারা যদি মুহাম্মাদের কাছে যায় তাহলে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলি। তার কারণ আবু জাহাল বাপ জানতো, আবু জাহাল জানে পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ মানবতার মূর্ত প্রতীক নিদর্শন ছিল মুহাম্মদ। একবার জোরে হবে না? তার কারণে মক্কার মানুষেরা নিজের সামানপত্র, নিজের যদি কোনো সহায় সম্পত্তি টাকা পয়সা, আমরা বর্তমান সময়ে যেরকম ব্যাংক সিস্টেমে কিছু টাকা পয়সা হলো ব্যাংকে রেখে আসি কি আসি, আর আল্লাহ রসুলের জীবদ্দশায় মক্কার মানুষেরা নিজেদের টাকা পয়সাগুলো আমানত হিসাবে রাখবার জন্যে আল্লাহ রসুলের কাছে তারা রেখে আসতো। 1 বছর 2 বছর 10 বছর পার হয়ে গেলেও তারা যে অবস্থায় যে অর্থটা দিয়েছিলেন 10 বছর পরে মুহাম্মাদের কাছে সেইটা চাইতে গিয়েছে, অক্ষত অবস্থায় যেমন দিছিলেন তেমন ভাবে রিটার্ন পেয়েছিলেন। একবার জোরে হবে না? এটা হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আমানতদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানবেন আল্লাহ রাসূলের যে চরম বিরোধিতা করেছিল নাম তার আবু জাহাল। ওই আবু জাহাল দেশে পরিষ্কার জানতো যে পৃথিবীর বুকে মুহাম্মাদের দ্বিতীয় কোন রকম তুলনা আর মেলে না, মুহাম্মাদের প্রতিপক্ষ কেউ নাই। এটা কিন্তু আবু জাহাল পরিষ্কার জানতো। আপনি জানবেন আল্লাহ নবীর সঙ্গে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে আবার নবীর প্রথম যুদ্ধ হলো বেদিনদের সাথে। যুদ্ধটার নাম ছিল বদর। ওই বদরের প্রান্তরে আমার নবী আসছে আর আবু জাহাল তার লোক লস্কর নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য বদর নামক প্রান্তরে যাচ্ছে। এখন ওই কোরাইশদের একজন নেতা আবু জাহালকে পিছন দিক থেকে টেনে ধরেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর সম্পর্কে আবু জাহালকে সে জিজ্ঞাসা করে, ও মক্কার নেতা আবু জাহাল, একটা বারের জন্য বলবে মুহাম্মদ কেমন মানুষ? এটা সদুত্তর তোমার কাছে জানতে চাইলাম। আবু জাহাল সেই দিন বলেছিল, ও মক্কার মানুষেরা শুনে রাখো, আমি আবু জাহাল জানিয়ে দিলাম আল্লাহ পাকের আসমানের নিচে, আল্লাহ পাকের জমিনের উপরে মুহাম্মাদের মতো এত সৎ উদার প্রকৃতির মানুষ আমি আবু জাহাল আমার চোখে অন্য কাউকে কোনোদিন দেখি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল জানে, তা বলছে তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ সেই মুহাম্মাদের সাথে, তুমি যদি জানো মুহাম্মদ ভালো ছেলে, তাকে মারার জন্য এতটা উদ্যত হলে কেন? এই প্রশ্নটা স্বাভাবিক আসবার দরকার আছে না? ভালো মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে? আবু জাহাল ওই সময় মক্কার নেতা নেতৃত্ববৃন্দ সহ তাদেরকে ডেকে বলেছিল, শোনো, মক্কার বুকে আমার একটা প্রভাব প্রতিপত্তি বাপ আছে না? আবু জাহাল তৎকালীন সময়কার মক্কার অভিমুখের একজন শ্রেষ্ঠ গোত্রপতি, আর বিশ্ব নবীর হাতে হাত দিয়ে যদি কলেমা পড়ে মুসলমান হয় তাহলে নেতা হিসাবে পরিচিতি কে পাবে? বিশ্ব নবী পাবে। নবীর হাতে হাত দিয়ে শিষ্যত্ব মেনে নেওয়ার নামান্তর হলো মুহাম্মাদের শিষ্য হিসাবে বিবেচিত হওয়া। গতি থাকবে না যাবে? সব গদির লোভ রে বাবা, বুঝো না? আজকে যারা মুসলমানদের এন্ট্রি হয়ে মুসলমান বিরোধী বিভিন্ন মুসলমান লিডার, মুসলমান যে সমস্ত আমাদের ইমানি সম্পদ হিসাবে যারা নেতৃত্ব প্রদান করেন, ওদেরকেও কোণঠাসা করার জন্য আজও কিন্তু গোটা বিশ্বের বুকে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগে আছে। ঠিক আবু জাহাল যেমনটা করত। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কার জমিনে আল্লাহ রাসূলকে কোণঠাসা করার জন্য ওই আবু জাহালের সর্বাত্মক প্রচেষ্টা শোনেন। আবার মুসলমানে ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী মক্কা জমিনে ওই মক্কার মানুষেরা সবাই একত্রিত হয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে একটা তারা গোলটেবিল করে আল্লাহ নবী বিশ্ব নবীর নিকটে যেন কোনো হাজী সাহেবা না যেতে পারে। ওই কারণে মক্কার আবু জাহাল, আবু লাহাব, অতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এরা সবাই একত্রিত হয়েছে। ওরা একই সঙ্গে
সঙ্গে সবাই আলোচনা করলো, তারা সবাই এই কণ্ঠে তারা সুর মেলালো, মক্কায় যত হাজী বান্দা আসবে কেউ যেন মুহাম্মাদের কাছে যেতে দেবে না। বিদেশি মানুষ তারা মুহাম্মাদকে এখনো চেনেনি, তার কারণ ইসলাম সবে মাত্র তো নবী তখন প্রচার করছেন, এক বছরে হবে না, নবীকে চেনে না। কিন্তু ওদের যেন কোনোভাবে মুহাম্মাদকে না চেনানো যায়, তার জন্য আমাদের একটা কাজ করা লাগবে। সবাইকে ডেকে ডেকে বলবা আমাদের গ্রামের কিন্তু একটা পাগল আছে। কি আছে? পাগল আছে। পাগল মানুষের কথা শুনবে না, পাগল কিন্তু উল্টো পাল্টা কথা বলে। আহা, নবীকে মাজনুন বানানো হলো, নবীকে পাগল বানানো হলো। অথচ আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কোরআন দ্বারা আমার নবীকে বলা হয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এক বছরে হবে না, মহান আল্লাহ জানালেন আয় আমার বান্দা, আয় আমার রাসূল, আপনি শুনে রাখেন, আমি আল্লাহ অচিরে আপনাকে এমন কিছু দেব যাতে আপনি খুশি সন্তুষ্ট হয়ে যাবেন। এক বছরে বলে সেই কারণে আমার নবীকে এমন কিছু দেওয়া হয়েছে গোটা বিশ্বের বুকে অন্য কোন নবী আলাইহিমুস সালামকে আল্লাহ দেয় না, যেটা দিয়েছিলেন পবিত্র রজব মাসে মহান নবী রহমাতুল্লিল আলামিন নবী উম্মে হানির ঘরে শোয়া আল্লাহ রাসূলকে সেই যেখান থেকে তুলে নিয়ে খানায় কাবা থেকে, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীকে আরশে আজিমের মেহমান আল্লাহ বানিয়েছিলেন। এক বছরে হবে না, এটা তো আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, যারা মেটাতে চেয়েছে। আর আল্লাহ আমার নবীর ইজ্জত সম্মান আকাশচুম্বী করে দিয়েছে। এক বছরে বলেন আল্লাহ নবীকে ওই সময় মক্কা বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশের দলেরা আবার নবীকে বিভিন্ন ভাবে আমার নবীর গতিটাকে রোধ করতে গেল। ও আল্লাহ ভাগে বান্দারা, আমার নবী মক্কা জমিনে এক জায়গায় আমার নবী বসা। ওই সময় মক্কা যত হাজী বান্দা আসে আমার নবী সম্পর্কে তাদের ভুল বার্তা দেওয়া হয়, খবরদার যেন মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মদ হলো পাগল ছেলে। আমার নবীর কথা যখন তাদেরকে শোনানো হয়, আহারে আল্লাহ নবী কথাটা শুনবা বলে সমস্ত হাজী বান্দার অন্তরে আমার নবী দেখার একটা তাদের আক্ষেপ এবং প্রত্যাশা শুরু হয়ে গিয়েছে। যদি হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। গতিরোধ করতে চেয়েছে। দেখবেন একটা মানুষ যদি রেগে যায়, কাউকে মারতে যায়, বাবা বেগ যতটা থাকে পিছন থেকে যদি একটু টেনে ধরা হয় কি হয়? আহা, বলেছে পাগল দেখতে যেও না। এখন সবার কানে কানে যখন বলে দিচ্ছে যে পাগল দেখতে যাবে না, এরা একে অপরে কানা ঘোষা করতেছে। এই তুই শুনেছিস পাগল দেখতে নিষেধ করেছে, নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, কাকে পাগল বানায়? তার আল্লাহ তাদের সবকটার মেন তার কেটে দিয়ে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ পাগল বানিয়েছে। আল্লাহ রাসূলের কথা শুনে ওদের অন্তরে নবী দেখার ইচ্ছা হলো। ও আল্লাহ ভাগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আবার নবীকে দেখবার জন্য ওদের অন্তরে এতটা দয়া হয়, ওদের অন্তরে এতটা চাহিদা তৈরি হলো, আল্লাহ নবীকে দেখবার জন্য সবাই ছুটে 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 আল্লাহ নবীর নিকটে চলে গেল। লক্ষ্য করে দেখি আহারে নবী আমার একটা জায়গাতে আমার নবী আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহ সব জিকিরে মশগুল। আল্লাহ নবীর চেহারা দেখবা পরে ওদেরকে নবী দেখার অন্তরটা যেন শীতল হয়ে যায়। আল্লাহ নবীর নিকটে চলে গেল, আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করে। আমার নবীর সঙ্গে যখন কথাবার্তারা বলে, আমার নবীর সুন্দর ব্যবহার, আমার নবীর নমনীয়তা, আমার নবীর ভদ্রতা, আমার নবীর আদর্শতা, আমার
নবীর সভ্যতা, আমার নবীর কমলতা, আমার নবীর নমনীয়তা, আমার নবীর উদারতা, আমার নবীর দয়াদ্রতা দেখে আমার নবীর মুখে শ্রাবণের মধুমাখা আওয়াজ শুনবার সাথে সাথে সমস্ত হাজী বান্দারা আল্লাহ নবী বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। যত চাপা দিতে চাইবি আল্লাহ তত হকের গতিটা কি আল্লাহ আকাশচুম্বী করে দেবে। জোরে হবে না। যারা হক মেটাতে চায় ওরা যত রকম বাধা দেবে ততই আল্লাহ হকের মাত্রাটা কি আল্লাহ আকাশ আসমান চুম্বি করে দেবে। একবার জোরে বলে। বিশ্বনবীর গতিরোধ করতে চেয়ে মক্কার আবু জাহাল ভুল করেছে না করে? এরা চিনতো না, কিন্তু ডেকে ডেকে বলতেছে পাগল দেখতে যাবে না, কিন্তু পাগল দেখার ইন্টারেস্ট তৈরি হয়েছে। আর ওরা যখন নবীর মুখের আওয়াজ শুনেছে, আমার নবীর সুন্দর মুখের ভাষা পাশাপাশি একটা মানুষ যখন কথা বলে বাবা, সেই কথা বলার সময় আমরা কিন্তু গ্রামার যদিও বাঙালি মানুষ ফলো করি না, কিন্তু আপনি এক দেশের লোক আর এক দেশের ভাষা যখন শিখবেন অবশ্যই কিন্তু আপনার ব্যাকরণ তথ্য অনুযায়ী আপনাকে সেই দেশের ভাষা শিখতে হবে। যখন গ্রামাটিক্যাল ভাবে বিশ্ব নবী সুন্দরভাবে নবী একটা কথার সঙ্গে আর একটা কথা সুন্দরভাবে মাধুর্যতার সঙ্গে বিশ্বনবী তাদের সাথে কথা বলছেন, বিশ্বনবীর সুমহান জ্ঞানমূলক নীতিগর্ভ কথা শুনে মক্কার ওই সমস্ত হাজী বান্দা চিন্তা করলো পৃথিবীর জমিনে একটা পাগল মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে না, এই মানুষটার ভিতরে মহান স্রষ্টা আল্লাহ পাকের দেওয়া কোন নিয়ামত অবশ্যই আল্লাহ লুকিয়ে রেখেছে। একবার জোরে বলে, একটু চিল্লে বলে নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা